নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। একভাবে রান্না করতে করতে মাঝে মধ্যে কিন্তু শরীর ভালো লাগে না, আর তখন চটপট খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই দুপুরের মেনুতে সবার পছন্দের এই রেসিপিটি। চলো তাহলে দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না প্লিজ। সবার প্রথমে গ্যাস অন করে এখানে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 5টা ডিম, সঙ্গে পরিমাণ মতো জল আর একটু নুন দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে বয়েল করে নিচ্ছি। ডিমগুলো বয়েল হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে হালকা করে একটু ছিঁড়ে নিতে হবে। এবার একটা কড়াই বা এরকম হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দেখো আমি এখানে ডিমগুলো খোসা ছাড়িয়ে এরকম করে একটু ছিঁড়ে নিয়েছিলাম আর নুন হলুদ মেখে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বা বেশি নিতেও পারো। এখন ঘি ব্যবহার না করে খাবারটা সার্ভ করার সময় নিয়ে নিলেই হবে। গোল্ডেন ব্রাউন কালার করে ডিমগুলো ভেজে নেবার পর এবার তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেবার পর 5-6টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ভেজে নিচ্ছি। সেদ্ধ আলুর বদলে কাঁচা আলুও কিন্তু ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দেব। ভেজে নেবার পর আলুগুলোকেও তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর এরকম পেঁয়াজগুলো লালচে হলে এর থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। কাঁচা আলু মিশিয়ে দিলে এই সময়ে ভেজে নিয়ে চালের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। 1 কেজি পরিমাণ ভাতের চাল আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর সেই চালগুলো মিশিয়ে দিলাম। এখানে আমি লক্ষণ চাল বলে যে রান্নার চালটা ইউজ করি সেটাই ব্যবহার করলাম। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল জল। খুব ভালোভাবে জলের সঙ্গে চালটাকে এভাবে মিশিয়ে নেবার পর ঢেকে মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কেওড়া জল, 1 টেবিল স্পুন রোজ ওয়াটার বা গোলাপ জল। যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে না দিলেও কিন্তু চলবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে আরও 5 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। এবার একবার চেক করে নিচ্ছি। ভাতের চালটা যখন মোটামুটি এরকম সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আলুগুলো ভাতের চালের ভেতরে খুব সুন্দরভাবে সেট করে নিলাম। তার উপর দিয়ে সাজিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমের সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাগুলো। এবার এটাকে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেবার পর রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। দেখো, এক পাকে ডিম বিরিয়ানি বলো বা দুপুরের লাঞ্চই বলো, রান্নাটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে। এবার এর থেকে কিছুটা পরিমাণ রাইস একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তোমাদের যদি আমার এই রান্নার প্রসেসটা খুব ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারো। বিরিয়ানি বানাতে অনেক হ্যাপা মনে হলে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই যখন তখন বানিয়ে নেওয়া যায়। সঙ্গে কিছু স্যালাড দিয়ে এটি আমি সার্ভ করে দিলাম। যাই হোক, ইনস্ট্যান্ট থালি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভ। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।